সর্বশেষ দেশ ওই নরওয়েতে যদি একজন মুসলমান কষ্ট পায় আরেকজন মুসলমান বাংলাদেশে থাকলে সেও কষ্ট পায়, ঠিক কিনা বলে? পৃথিবীর মুসলমান এক দেহ এক প্রাণের মতো, যেভাবে শরীরে পা যদি কষ্ট পায় শরীরে মাথায় সেই কষ্ট অনুভব করে, সারা পৃথিবীর মুসলমান এক। সেজন্য আমাদের মুসলমান, অধিকার হারা মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, কাশ্মীরের মুসলমান, চীনের উইগুর মুসলমানের অধিকার আদায়ের জন্য এক হয়েছে, ঠিক কিনা বলে? আমি বলতে চাই, আশ্বস্ত করতে চাই, মনে রাখবেন আমার ভাই বলেছেন মুসলমানদের, ঠিক আছে, এটা কোনো রাজনৈতিক দল না। মনে রাখবেন আরেকটা কথা আমি বলে দিই এখানে, আমি আমার সাংবাদিক ভাইকে আশ্বস্ত করতে চাই, যারা দুনিয়া ব্যাপী দেখছে এই লাইভের মধ্যে, পুরো দুনিয়া দেখছে আমাদেরকে, আলহামদুলিল্লাহ। আপনারা ইতিমধ্যে জানেন পুরো ঢাকার মধ্যে অলরেডি দেখা হয়ে গেছে, এবং বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, নরসিংদী, উত্তরবঙ্গ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, যশোর, ঝিনাইদহ, কিশোরগঞ্জ থেকে সারা বাংলা থেকে এক কথায় যারা কালমা পড়নেওয়ালা, আল্লাহ যাদেরকে বিশ্বাস করে, রাসূলুল্লাহ একজন যারা বিশ্বাস করে, কোরআন যাদের সংবিধান বলে, আজকের এই আগামীকালে ঢাকায় সব বিশ্বের মুসলমান একত্রিত হবে। আমরা আমাদের অধিকার আদায় করতে চাই। আমরা চাই না ঢাকায় আমাদেরকে জমিন দেন, আমরা বলি না আমাদেরকে টাকা দেন, আমরা বলতে চাই জাতীয় সংঘকে দেখে দিতে চাই, বিশ্বের মুসলমানকে বলতে চাই আমরা ঢাকায় একত্রিত হয়েছি বাংলাদেশের সকল মুসলমান, ঠিক কিনা বলে? আমরা নিউজের মাধ্যমে বলতে চাই, মনে রাখবেন আমরা কারবালার চেতনায় বিশ্বাসী। আমরা কিসের চেতনায়? আমাদের ইমান বিক্রি কখনো হয় না, এবং এটা স্পষ্ট করতে চাই, আমাদের দেশে কারো কারো ইমান ইসরায়েলের কাছে বিক্রি হয়ে গেছে, ঠিক কিনা বলে? কারো ইমান সৌদি রিয়ালের কাছে বিক্রি হয়ে গেছে, কারো ইমান ওই আমেরিকার কাছে বিক্রি হয়ে গেছে। এই দুনিয়ার সুন্নি মুসলমান আমাদের জান মান মুস্তাফা নবীর কদমে বিক্রি হয়েছে, সবকিছু মদিনাওয়ালার কদমে বিক্রি হয়েছে। আমাদের জান, আমাদের মাল, আমাদের সবকিছু মদিনাওয়ালার কদমে বিক্রি হয়ে গেছে। ভাইয়া, আমরা যেন মুসলমান হিসেবে সবারই অধিকার আছে ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করা, কিন্তু আপনাদের শুনছি সরকারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি। নাগরিক হিসেবে আপনারা এই বিষয়টা কিভাবে দেখছেন? এই বিষয়ে আমরা বলতে চাই না, ঠিক আছে? আমরা শুনেন এই জিনিসটা আমি বলে দিই ভাইয়া, আমরা চেয়েছিলাম সোহরাওয়ার্দী স্টেট হবে, পুরো ঢাকা আমাদের সমাবেশ হবে, ঠিক কিনা বলে? আমরা নির্দিষ্ট কোন স্থানকে আমরা ইন্ডিকেট ডেস্টিনেশন করি নাই, আমরা পুরো ঢাকাকে আমরা একখণ্ড ফিলিস্তিনে পরিণত করবো ইনশাআল্লাহ। আমি আশ্বস্ত করতে চাই, পুরো বাংলাদেশ নয় সারা দুনিয়া তাকিয়ে আছে রাজধানী ঢাকার দিকে। সারা আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমরা কখনো বোম মারামারিতে পছন্দ করি না এবং কারোকে মারা পছন্দ করি না। আমি শপথ করে বলতে পারি, নিউজের মাধ্যমে আগামীকাল গোলাপবাগে আমাদের সমাবেশ হবে, একটা গাছের পাতাও নড়বে না। বলেন, হাত তুলে বলেন, আমরা মুসলমান, নবীদের আশকের মুসলমান আমরা, ঠিক কিনা বলেন? নবীর মহাব্বত অন্তরে রাখি, কোরআনকে ধারণ করি। 1400 বছর ধরে আমাদের পিছনে কোনো কালিমা নাই, আমরা হুসাইনি মুসলমান। আমি বলতে চাই, এবং এই নিউজের মাধ্যমে পুরো বিশ্বব্যাপী যারা দেখছে প্রত্যেককে বলতে চাই, যে যেখান থেকে আসছেন আপনারা সদল বলে আসবেন। আমাদের পেছনে একটা কুচুকরি মহল রয়েছে, যারা সরকার প্রশাসনকে এমন একটা নিউজ, ভুয়া নিউজ দিয়েছে, তারা বলতে চাচ্ছে আমাদেরকে অনুমতি হয় নাই, অলরেডি অনুমতি হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপরস্থ থেকে শুরু করে সবাই এই ব্যাপারে, আমাদের প্রোগ্রামের ব্যাপারে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন, এবং অলরেডি সারা বাংলাদেশের সকল দরবার, সকল মাসলাক, সকল মুসলমান একত্রিত হয়ে যাচ্ছে। আরে তাকবীর, বিশ্বের মুসলিম, আরে রিসালাত। ভাইয়া এক মিনিট, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব সহ যত বড় বড় আলেম আছে তাদের পক্ষ থেকে কি বার্তা এই প্রোগ্রামকে নিয়ে? উনি একজন মুসলিম হিসেবে করে বলবেন। আমাদের কথা হচ্ছে, আমরা এটা মুসলমানদের পক্ষ হয়ে এসেছি
এখানে এনায়েতুল্লাহ আব্বাসী সহ বাংলাদেশের যত হক্কানি দরবার আছে, হক্কানি আলেম আছে, যারা ধর্মকে বিশ্বাস করে, যারা মুসলমানের পক্ষে কথা বলতে চায়, তারা আজকের এই সমাবেশের সাথে তারা একত্রতা পোষণ করেছে এবং তারা ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে রওনা করেছে। তবে আমি এখানে উপস্থিত জনতার সামনে বলতে চাই, আমরা সরকারের প্রতি যে সম্মান রেখেছি, আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি বাংলাদেশের অনেক জায়গায় আমাদের বাসগুলো আটকানো হচ্ছে। এটার আমরা জবাব চাই। আমরা আশা করব আমরা যেভাবে সরকারকে সম্মান দেখিয়ে ঢাকা শহরে আসছি, সরকারও আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে। কারণ আমাদের ইতিহাস এই দেশে বোমাবাজির ইতিহাস নয়, আমাদের ইতিহাস এই দেশে কোনো ধরনের হামলা মামলার ইতিহাস নয়। আমরা শান্তিপ্রিয় জনতা, আমরা শান্তভাবে আমাদের সমাবেশকে সফল করতে চাই। বলেন, কোনো প্রশ্ন থাকলে বলেন। ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন নেই। ইনশাআল্লাহ। বিশেষ করে আপনার প্রশ্নটা ছিল মূলত যে এখানে এনায়েতুল আব্বাসী সাহেব সহ আহমদুল্লাহ সাহেব সহ অন্য সবাই আসবে কিনা। এখানে দেখেন ডক্টর এনায়েতুল আব্বাসী সাহেব অবশ্যই আসবে, তিনার পক্ষ থেকে ঘোষণা দিয়েছেন। ডক্টর আহমদুল্লাহ সাহেব সহ ধর্ম নির্বিশেষে এবং বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে মানুষ যার ভিতরে মনুষ্যত্ববোধ আছে, তার জন্য আমাদের আগামীকালকের সমাবেশ উন্মুক্ত। আমরা চাই শান্তি সুশৃঙ্খলভাবে সারা জীবন যেমনিভাবে আলোচনা জামাত মানুষের পাশে, মাজলুমের পাশে দাঁড়িয়েছে, ঠিক তেমনিভাবে ফিলিস্তিন ভারতসহ সারা বিশ্বের সকল মুমিন মুসলমানদের উপর যে নির্যাতন নিপীড়ন জুলুম চলছে, এই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ সোচ্চার আওয়াজে সুন্নি মনা মানুষ এবং বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে আমরা আহ্বান করব কালকে সকাল 9টা বাজে জনসমাবেশে যোগ দেওয়ার জন্য সবান্ধবে সশরীরে। এমনকি আপনারা সাংবাদিক ভাইয়ের এখানে যারা আছেন, লাইভ পডকাস্ট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখছেন। আমরা বলবো আপনারা কেউ কোনো আশঙ্কা করবেন না। মুসলমান হিসেবে, একজন মানুষ হিসেবে, সাংবাদিক হিসেবে আপনাকেও আমরা আজকে দাওয়াত করছি, আপনাদেরকেও করছি। আপনারা আগামীকালকের এই বাণী সারা বিশ্বে পৌঁছে দিবেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে বাংলাদেশের মানুষ সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিল, ফিলিস্তিনের পক্ষে আছে, ইনশাল্লাহ সারা জীবন মুসলমান মাজলুমের পক্ষে থাকবে ইনশাল্লাহ। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ বিশ্বের মুসলিম আল্লাহু আকবার। এই মুহূর্তে আমাদের মাঝে ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত সুধী মণ্ডলী, এই মুহূর্তে আমরা অলরেডি চিটাগং থেকে এসেছি, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন। আমরা শান্ত হই, আমাদের মাঝে এই মুহূর্তে শুভেচ্ছা বিনিময় করবেন বাংলাদেশের তরুণ আইকন মাওলানা শাকিল হোসেন কাদরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই অবগত আছেন, আগামীকাল 26 এপ্রিল আপনারা সকলে অবগত আছেন, আমরা আগামীকাল 26 এপ্রিল গোলাপবাগ ময়দানে আমরা মুসলমানদের পক্ষে এসেছি। আমরা কোনো দলের জন্য নয়, দুনিয়াবি কাউকে খুশি করার জন্য নয়, আমরা শুধুমাত্র মুসলমানদের পক্ষে কথা বলার জন্য। মুসলমানদের উপর যে আগ্রাসন চলতেছে, ফিলিস্তিনের উপর ভারতের জমিনে যে আগ্রাসন চলতেছে, আমরা সব মুসলিম এক হয়ে ওই মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য গোলাপবাগে আমরা আজকে উপস্থিত হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমরা দুনিয়াবি কাউকে খুশি করার জন্য নয়, রাজনৈতিক কোনো খুশি করার জন্য নয়, দুনিয়াবি কোনো দলের নেতাকে খুশি করার জন্য নয়, বিশ্বের আমরা বাংলার প্রান্তরে আমরা মুসলমান